গাইঘাটা কৃষক বাজারে দালাল চক্রের অভিযোগ, সঠিক দাম না পাওয়ায় অভিযোগ চাষিদের। কৃষক বাজারের গেট বন্ধ করে দিল চাষিরা। দালাল রাজার জন্য কৃষক বাজারে ঢুকছে না বড় ব্যবসায়ীরা। বাজারে সবজির দাম নির্ধারণ করছে দালালরা। এমনই অভিযোগ উঠল উত্তর 24 পরগনার গাইঘাটার কৃষক বাজারে। অভিযোগ তুলেছেন চাষিরা এবং তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং কৃষক সংগঠনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কৃষক বাজারে তার প্রতিবাদ করা হয় এবং কয়েকজনকে বাজার থেকে তাড়া করে বের করে দেওয়া হয়। তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কৃষক বাজার থেকে ভ্যান্ডার সমিতির নামে বিল ছাপিয়ে টাকা তোলা হচ্ছে। বড় ব্যবসায়ীরা এখানে ঢুকতে পারছে না। চাষিদের দাবি, বাজারে কাঁচামাল নিয়ে আসলে সঠিক মূল্য পাচ্ছে না, কম দামে কিনে বেশি দামে বিক্রি করছে এক অংশের ভ্যান্ডাররা। দালাল চক্রের অভিযোগ তুলেছেন কৃষকরা। সঠিক দাম না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা বন্ধ করে দিল কৃষক বাজার। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার দাস। আমরা তো তাই শুনেছি বা তাই দেখেছি, অতএব চিন্তা করে লাভ কি? কেন আসতে পারছে না? আসতে পারছে না, এদের বিভিন্ন চাপের গায়ে বিভিন্ন রকম নেতা টেতা আছে নিশ্চয়ই, তা না হলে চাপ কি হবে? তো তাই হবে, এলাকা যা হয় তাই। এই জায়গায় ব্যবসায়ীদের কথা তো ছিল কৃষি মান্ডিতে কৃষকেরটা সরাসরি যখন শুরু হয়েছে ডিএম পর্যন্ত মিটিং করেছে, আমি মিটিংয়েই বসেছিলাম, আমি টিএমসিরই লোক ছিলাম, পরিষ্কার জিনিস। তখন ডিএম পর্যন্ত আমাদের মিটিংয়েই বলে গেছে, যখন ওখান থেকে হাট এখানে আনে বলে গেল বাইরের বড় বড় ব্যবসাদাররা এখানে আসবে, এখানে কোনো সেই ব্যবসাদাররা আসারই প্রস্তুতি পেল না, আর যা এখানে আছে সব ইউনিয়ন ভিত্তিক, যা ঝুড়িবাটি গাড়ি বাটি আছে সব ইউনিয়ন ভিত্তিক মাল বেচে। এই খুচরো বাটিটা যদি মাল না কিনতো চাষিরা ধুলুসার হয়ে যেত। আরও এখানে মাল বিক্রির ক্ষেত্রে কি ধরনের আপনাদের অসুবিধা? মাল বিক্রিতে কোনো অসুবিধা নেই, তবে দালাল চক্র আছে, কেন আমি মাল বেশি একজনের কাছে, সে বলি দেয় মালটা নিয়ে যাতি, সে নিজেই দিয়ে, কিন্তু তারা আমি আর দেখা পাই না, টাকা দেয় আর একজনে দালাল চক্রে, এই দেখলে পুরো দালালে। সেক্ষেত্রে কি দাম কম পাচ্ছে? দুই এক হাট বাজার হিসেবে দুই এক সময় কম হাট মাল দাম কম যায়, দুই এক সময় বেশি যায়, এই আছে ব্যাপার। কি অভিযোগ? ঘটনা হচ্ছে, দেখুন, আমরা জানি যে এই মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প কৃষি মান্ডি, এই কৃষি মান্ডিটা তৈরি হয়েছে কৃষকদের স্বার্থে, যে কৃষকরা নির্দ্বিধায় আসবে, তাদের ন্যায্য মূল্য পাবে, তারা সঠিকভাবে এখানে দাঁড়িয়ে সঠিক জায়গায় বেচা কিনা করবে, তারা বাড়ি চলে যাবে। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ পাচ্ছি যে কৃষকদের কাছ থেকে যেই কৃষি মান্ডিতে কিছু দালাল চক্র ঢুকেছে। কী জন্যে? তারা বলছে ভ্যান্ডার সমিতির নাম করে স্লিপ কুপন দিয়ে। আমি সেই কুপন এই বাজারে ঢুকেই আমি সেটাকে বের করেছি। এই কুপনের মাধ্যমে তারা সবার কাছ থেকে, কৃষকদের কাছ থেকেও নিচ্ছে, ভ্যান্ডারদের কাছ থেকেও নিচ্ছে। এইটা কিন্তু নিয়ম নয়। আমরা সেই কারণে যে জানি যে আজকে মমতা ব্যানার্জি যেভাবে সঠিক মূল্য নেওয়ার জন্য আজকে যেভাবে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে, অথচ কৃষকরা বলছে যে এখানে দালাল চক্রের মাধ্যম দিয়ে ভ্যান্ডারদের মাল বিক্রি করতে হবে। কিন্তু সেটা তো আমাদের কথা নয়, সরকারের কথা নয়। সরকার বলেছে যে মান্ডিতে তারা বসবে, ভ্যান্ডাররা আসবে, তারা ডাইরেক্ট টু ডাইরেক্ট মাল বিক্রি করবে, সঠিক মূল্য পাবে, তারা বাড়ি চলে যাবে। তার জন্যে আমরা যখন খবর পাই আমরা এসছি। আজকে এখানে যে দালাল চক্র আছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, এবং ভবিষ্যতে এই মমতা ব্যানার্জির এই স্বপ্নের প্রকল্পে কোনো কালিমালিপ্ত কোনো দালাল যদি করে, আমরা গাইঘাটা ব্লক 2 কিষাণ সেল, গাইঘাটা ব্লক 2 INTTUC, গাইঘাটা ব্লক 2 তৃণমূল কংগ্রেস, আমরা সকলে মিলে আমরা এখানে দাঁড়িয়ে আমরা যে প্রতিবাদ আজকে টোকেন প্রতিবাদ করলাম, এর পরবর্তীতে এরা যদি চালিয়ে যায় এদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দিতে বাধ্য হব। এই যে দালাল রাজের কথা বলছেন চাষি এবং ভ্যান্ডারের মধ্যে, এখানে আমাদের চাষিরা উপস্থিত ছিল, আমাদের যারা ভ্যান্ডার তারাও উপস্থিত ছিল, সকলে মিলে জেলা পরিষদ উপস্থিত, বিডিও সাহেব নিজে উপস্থিত ছিলেন, আমার কর্মদক্ষরা সবাই ছিলেন। তাদের নিয়ে আলোচনা করা হলো যে এর পরবর্তীতে আমরা এরপরে যে হাট হবে রবিবার, সেই হাটে আমরা একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটির ওরা গিয়ে ব্যবস্থাপনা করবে সুন্দরভাবে, যাতে হাটটা পরিচালনা করা যায় আর কি। যেটা ওখানে একটা দালাল চক্র মতো হয়েছিল, সেটাকে ভাঙার জন্য আমরা একটা কমিটি, সুন্দর করে একটা কমিটি করে দিয়েছি। তারা গিয়ে ভোরবেলা চাষিরা যারা আসবেন এবং ভেন্ডাররা যারা আসবেন, তারা যাতে সুষ্ঠুভাবে মাল কেনাবেচা করতে পারে সেই ব্যবস্থাপনা এরা করবে। চাষিদের অভিযোগ কী ছিল? চাষিদের অভিযোগ হলো যে তাদের যারা আসে দূরান্ত থেকে ভ্যান্ডাররা, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, চাষিরা মাল বিক্রি ন্যায্য দামে মাল বিক্রি করতে পারেন না, সেটা তাদের অভিযোগ ছিল আর কি। এটা নিয়ে কী ব্যবস্থা করা হচ্ছে যে বাইরের থেকে যেসব বড় ব্যবসায়ী
বড় ব্যবসায়ীরা তারা আসবেন এবং আমরা যারা এই কমিটি করে দিয়েছে সেই সমস্ত আমরা অন্য অন্য জায়গায় যারা ভেন্ডাররা আসবেন তাদেরও আমরা খবরাখবর দেবো যে আমার গাইঘাটা কৃষি মান্ডিতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা ব্যবসা যাতে কেনাবেচা হয় সবজি, সেই চেষ্টা আমরা সকলে মিলে যারা আমরা আছি সবাই মিলে করব।